মৃত্যুত্তন চেষ্টা করি বাঁচি গিয়েও দে এলে হজন মন্ত্রী মনফুর মনফাক আছে আছে না কোনো মন্ত্রী রাজা বাদশাহ জাতিসংঘের মহাসচিব হইতে ধরি তাম পৃথিবীর নেতৃত্ব দিতে এলে কোনো সাহসী বীর পুরুষ আছে না জীবে চেষ্টা করি মৃত্যুত্তন বাঁচিতে কি হন আছে না চেষ্টা করি মানুষ মৃত্যুত্তন বাঁচিত না পারে কিন্তু মানুষ চেষ্টা করলে গুনার হামত্তন বাঁচিত পারে না পারে না পারে আল্লাহর একজন পয়গম্বর আছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি সুন্দর আছিল তবে আর নবীর মতো নয় আল্লাহ সমস্ত সৌন্দর্য বেগিনের দুই ভাগ করি খালি গায়ে এক ভাগ সৌন্দর্য দিয়ে দে ইউসুফ পয়গম্বরের আরেক ভাগ সৌন্দর্য দিয়ে দে তাম পৃথিবীরে হতে তাম পৃথিবী ইউসুফ পয়গম্বর সহ সুন্দর বেগিন এক জায়গা করলেও আর আর নবীর সুন্দরের সামনে 100 ভাগের এক ভাগ হইল সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালামের যাতে গুনার দাওয়াত দেয় জুলাইখায় গুনাহ গরিবের সমস্ত সরঞ্জাম বেগিন প্রস্তুত কোনো কেই না দেহে সমস্ত দরজা লক বন্ধ জিবে গুনার দাওয়াতদের খুদ ইবইদে মালকিন ইবইদে রানী এই দেশের রাজার স্ত্রী জিবে গুনার দাওয়াতদের ইবে সারা যারে দাওয়াতদের এই দুইজন ছাড়া আর কেই নেই এলে কেন জায়গাত যায় ইউসুফ আলাইহিস সালামের লক্ষ্য করি জুলাইখায় যেতে ডাক মারে وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের গুনার হামর দাওয়াত দেয় হন পরিস্থিতি যেই পরিস্থিতিত খনিকে দেহন্য নাই লেহন্য নাই ছবি তুলন্য নাই সমস্ত সাতওয়ান দরজা বেগিন বন্ধ জুলাইখা এবং ইউসুফ ছাড়া আর কে নেই এই পরিস্থিতির মধ্যে জুলাইখায় ইউসুফ পয়গম্বরের গুনার হামর দাওয়াত দিবার আগদি হর কান্দি মূর্তি হতুন জাভাইদের মূর্তিও জুলাইখায় ইবাদত করে তো জুলাইখায় পূজা করে তো মূর্তিও নয় নিজের হাতে বানাই মূর্তির ইবাদত করে দে হিন্দুস্তানত বলো এক হিন্দু একজন মাজার পূজারীর হক দেয় মাজার পূজারী বুঝান হদে তুমি এটা খ্যাঙ্গুর গিয়ে দে সদায় ইবার হাসে উপাসনা করকি দেরি এবাদত করকি দেরি প্রার্থনা করকি দেরি তো হয়তো তুই তো আত্মবরা নিরস হিন্দুও হদ মুসলমানের হয়তো কেন নিরস হয়তো তুই যেবার উপাসনা করকি বই যেতে ফরা আর যারা উপাসনা করি ওনার সামনে খড়া খড়া মানে দাঁড়ানো গইতে পড়া ফুরিতে কি আর গইতে খড়া খড়া মানে দাঁড়ানো তার সামনে উঠতে দিয়ে দেখি তো তুই এনজ্ঞ জিনিসের কে ইবাদত করার জীবন নিচে ফরি দেখি তো খড়া যাবে আসবে ফরাতুন বালা না বল খড়া খাইরু মিনাল খড়া ফরি দেখি দিবে দিয়ে দেখি দিবে বালা না হিসেবে তোমার তো আরা বহুত বালা দেখিয়ে নি আল্লাহ জুলাইখায় বলে মূর্তিও নয় তো হজা হয় দে ইসুফ আলাইহিস সালাম দিন গ্যাংরাতে হদায় আর খুদার সামনে গ্যাংরে খারাপ ফাঙ্গর গিয়ে মত জাগাই দি দেরি না দেহবা ইসুফ আলাইহিস সালাম কি হয় হদ জুলাইখা মালকিন রানী তুই এন কিছু খুদার ইবাদত করো জোনর হজা ভাই দিলে মতর আন্ন দেহে আর আমি ইউসুফ এমন একজন রবের ইবাদত করি আমি এমন এক আল্লাহর
ইবাদত করি, যেই আল্লাহ হজ জামাই দিলে নয়, 7 তক্কা জমিনের নিচে 7 সমুদ্রের একেবারে গভীরত অন্ধকার রজনীত খালা পাত্তরের হান্ডাত অজ্ঞ ছোট খালা ফিয়েরা আড়ে দে ইন ব্যাগিনের খবর কেবলমাত্র খনে জানা দেখা যায়। রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা 'আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান এবং জমিনত এন কোনো কিছু নেই জিন আল্লাহ না জানে। বেগিন হার এলমত আছে, আল্লাহর এলমত আছে। তারপরেও যাতে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের বেশি জোর দের গুনাহ লিপ্ত করাই বললাই। ইউসুফ আলাইহিস সালামে কেন করি নিজের সাহিত্যের ভিতর জিয়ান আছে ইয়ান বাজার রাখে কি সমাজসম জিয়ত বসে ইয়তুন দরজা পর্যন্ত দূর মানানোর শক্তি, দরজা পর্যন্ত দূরানোর শক্তি ইউসুফ আলাইহিস সালামের তো আছে না নাই? নাই। ইউসুফ আলাইহিস সালাম ইয়ান হাজত লাগার আল্লাহর উপর ভরসা করি বন্দায় যেতে নাকি গুণাত্মন বাসি বললে কদম মারিব, চাবি নালাইব তালা খুলতে, অটোমেটিক চাবিবিহীন সমস্ত তালা বেগুন খুলে যাবে। ওই জাইল্লা ইউসুফ পয়গম্বরুল্লাহ খুললে না খুলে আল্লাহ ইয়ান ভাদ ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বান্দা যেতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি বললাই, আল্লাহরে পাই বললাই, গুণাত্মন বাসি বললাই, নাফরমানিত্বন বাসি বললাই, বান্দা যেতে নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করি অফারক হয়ে যাব। বন্দার তুজে তার সামর্থ্য নতাইব, বন্দার তুজে তার আরফনিককে জানার সুযোগ নতাইব, ইয়ত তুনতে আল্লাহর রহমত শুরু হইব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে নিজের স্থানত্বন দরজা পর্যন্ত দূর মারি গিয়ে চাবিবিহীন সমস্ত তালা বেগুন আল্লাহ খুলে দিন। দূর মারি গিয়ে জুলাইখা ফিসুদি দূরিয়ে রে ফিসে টান মারি গিয়ে পাঞ্জাবের ফিসুদি ফাড়ি গিয়ে কোন সামনে যাই রে ভাইয়ে দে আজিজ মিসির জুলাইখা জামাইরে মাইয়ে ফোলর চাল ইতারার জীবনে কি ষড়যন্ত্র আছে। মাইয়ে ফোর ষড়যন্ত্র এটা খুব কঠিন ষড়যন্ত্র। কোরআন শরীফত আল্লাহ শতানোর ষড়যন্ত্র হইতে জয়ীফ দুর্বল, আর নারীর বেলায় মেয়ের হওয়ার বেলায় ষড়যন্ত্র হইয়া আজিম বেশি কঠিন, শতানোত্তর কঠিন হইল। জুলাইখা যেতে জামারি দেয় বিলিয়ে ফিসদি জুলাইখা মাঝখানে ইউসুফ সামনে জামাই। কোরআন শরীফত আছে যে ওয়াস্তাবাকাল বাবা ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। জুলাইখা যেতে জামাইরে দেখতে ফইলে সাদাত ফহিলাতে অর্থাৎ মা জাযাউ মান ওই ব্যক্তির শাস্তি কি হতে পারে। জাযাউ মান এই বকতর কি বেজাবি বল জাযাউ মান ওই ব্যক্তির শাস্তি কি হতে পারে। আরাদা বিআহলিকা যিনি আপনার ফ্যামিলির সাথে পরিবারের সাথে খারাপ কাজ করার চেষ্টা চালায়, ইল্লা আন ইউসজান হয়তো তাকে জেলখানায় নিয়ে যাও, আও আযাবুন আলীম অথবা অন্য কোনো কঠিন শাস্তি তাকে দান করে। আচ্ছা না হন যায় এই ঘটনার মধ্যে সম্পূর্ণ দোষী হন, সন্দেহ আছে নাকি? সম্পূর্ণ নির্দোষ হন ইউসুফ আলাইহিস সালাম সম্পূর্ণ নির্দোষ, জুলাইখা সম্পূর্ণ দোষী। কিন্তু এই জায়গায় যাইয়ে জুলাইখায় নিজের স্বামী যেতে সামনে ভরে গিয়ে বাজায় দিয়ে ইউসুফ আলাইহিস সালাম ষড়যন্ত্রের শিকার ওই ইউসুফ আলাইহিস সালাম জেলখানাত দিয়ে।
আল্লাহর হাতে দোয়া করি দে রব্বি আসসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই। যেই জমিনের মধ্যে আমার নাফরমানি করা করিব, যেই জমিনের মধ্যে আয় দুর্বল দেই আর ব্ল্যাকমেইল করি গুনার কামের মধ্যে লিপ্ত করাইতে চাইব, এই রাজপ্রাসাদ তাই বলাই রাজি নাই। ও আল্লাহ প্রয়োজন আই জেল যেই মই গুনাহ করতাম না। আর হাত দেন ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ, জুলাইখা দোষী, কিন্তু এটা শাস্তি ঠিক করে দিতে জুলাইখা জজর হাম আসামি করে দিলেন। অন যদি ধরো হুজুরের হাজা কেন বিচার লইছেন, হুজুর ফয়বা 8 ফিসিরি বেলে দিতে 3বার হান্টা না দাম চাই, 3বার দিব না 5বার দিবি, তুই কে ঠিক করে দিলি রে ওটা, ইয়ে তো জিবে বিচার করি দিবে এটা দিবি। জুলাইখায় স্বামীর হ্যান করতে দে, এবার অনর স্ত্রীর লেহারা ফান করি গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু এবার ব্যবস্থা কিনিবি ঠিক করি দেন। হঠাৎ এবারে জিয়েলত তো নহলে এনে 2-3 বাড়ি দিও, আইন ইউক্তলা ন হয় মারি নফিলে গিয়ে মারি দিলে তাই নেবে দিও দেখিয়ে দিয়ে। قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم قال هي راودتني عن نفسي। সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম প্রতিবাদ করি কি ইয়ে নামাতি বই না তার অত গয় আর ব্যাপারে হলে হোক গয় আর নিগে নেই আসু যে বাসি যে মানুষ আইন নামাইতে না। হিয়া রাওয়াদাতনি, সাথে সাথে প্রতিবাদ করা করিব, যেহেতু ইবা পয়গম্বর হাজার হাজার উম্মত ইবার অনুসরণ করিব। এই আয়াতের তাফসীরত মুফাসসিরিনে কেরাম লিখে দেয় যে সমস্ত মুক্তাদায়ে কওম, যে সমস্ত জাতির রাহাবর তারার হাসে মিথ্যা কোন একখান ইলজাম আলে সাথে সাথে জাতির সামনে এরা স্পষ্ট করে দিয়ে ইউসুফ আলাইহিস সালাম ইয়ান গরিকে সাথে সাথে হয়ে হিয়া রাওয়াদাতনি আন নাফসি, ও আজিজে মিসর আর কোনো দোষ নাই, বেগদিন ইবা গরিকে দেয়। তখন ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিল দক্ষ মার কুলের মধ্যে বই রক্ষ সন্তান, এবার ডাইরেক্ট সাক্ষী নেওয়া দেখো দিন আলামত হয়ে দেয়। আদিন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। ছোট বাচ্চাই ভাই কি সুন্দর একটা জ্ঞানী হতা হইছ, হতা আই হন দোষী হন নির্দোষ ইয়ান আয় কেন আলামত হল। ইউসুফের কুর্তা যদি সামনে ফাটাতা হয় বুঝা পড়িব যে ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষ। অর্থাৎ ইউসুফে আক্রমণ করি বললে চেষ্টা করি এলে বুঝা যাবে। আর যদি ইউসুফের কুর্তা ইউসুফের খর যদি পিছনে ফাটা হয়ে দেয় তাহলে বুঝা পড়িব যে ইউসুফ হইতে নির্দোষ, জুলাইখা হইতে দোষী। এখন বাদশায় সাইরে দেহের দে কুর্তা ফিসে দি ফাটা, ইউসুফ নির্দোষ দিয়া বেগুনে জানিত পারি, তারপরেও রাজনৈতিক পরিস্থিতি সহজে মানুষে নবুঝে তার হইতেন না। মানুষ সদন সংবাদ সম্মেলন দেয় এরা কাঁদেন কেন সদা আর দেশের নেতা হল আছে বলে আজিয়া সংবাদ সম্মেলন করে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, গাড়ির মধ্যে ওন টইন দিয়ে দে ই লইয়ের প্রতিবাদ করে, আর জন হাত দে জুনও ওন লাগাইয়ে উন সংবাদ সম্মেলন করে দৌড় দেখে